مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিদিনকার মতো আজকে আমাদের অনুষ্ঠানটিকে আমরা তিনটি সেগমেন্টে সাজিয়েছি। সাধারণ বিষয়, এরপরে হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা এবং সুফি পরিচিতি। আজকের সাধারণ বিষয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ইসলামে কুফর। কুফর মানে হচ্ছে অস্বীকৃতি জানানো, অবিশ্বাস, অস্বীকার করা। এবং তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জিকির এবং ফিকির, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা এবং ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা। সর্বশেষ সেগমেন্ট সুফি পরিচিতি। আজকে আমরা যার জীবনী নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন হযরত আব্দুল হক ইবনে সাবঈন রহমতুল্লাহ আলাইহি, একজন বিশিষ্ট সুফি। এবং আজকে এই আলোচনায় আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সিইও, বিশিষ্ট ইসলামিক মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব এবং আলোচক শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। মোহতারাম, আজকে আমরা ইসলামে কুফর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কুফর শব্দটি কেমন যেন শিরকের মতো আরেকটি ভয়ঙ্কর একটি শব্দ। কুফরের সাথে যে সমস্ত পারিপার্শ্বিক বিষয়াবলী জড়িত রয়েছে, কুফর কেন হয়, কুফর হলে কি করা দরকার, কিংবা কাকে কাফের বলা যাবে, তাকফির আদৌ করা যাবে কিনা, এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি কুফর বিষয়ে। অনেক ধন্যবাদ আমাদের খুব জীবন ঘনিষ্ঠ, ইমান ঘনিষ্ঠ একটা বিষয়ে অবতারণা করার জন্য। জাযাকাল্লাহু খাইরান। কুফর শব্দের শাব্দিক যে অর্থ আছে, একদম শাব্দিক অর্থের দিকে আমরা যদি যাই, কৃষককেও কিন্তু কাফের বলা হয়। কেন? কুফর শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন করা, কোনো কিছুকে ঢেকে দেয়া। কৃষক কী করে? বীজ মাটিতে পুঁতে দেয়, ঠিক আছে, ওইটা থেকে তারপরে গাছ ওঠে। এই জন্য মূল আরবি শব্দ অনুযায়ী শাব্দিক যেই অর্থ, সেটাতে আপনার কোনো কিছুকে আবৃত করে দেয়া। তো কুফরকে কেন কুফর বলা হয়? কুফর মানুষের ইমানকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়, আবৃত করে দেয়, ইমানের উপরে সেটা উঠে যায়। এই জন্য কুফরকে কুফর বলা হয়। আর যদি আমরা পারিভাষিক সংজ্ঞার দিকে যাই, তাহলে আমরা কুফর মানে বুঝতে পারি যে ইসলামের অবিচ্ছেদ্য কোনো বিষয় যদি কেউ অস্বীকার করে, সে আসলে কাফের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইমানে মুজমাল, ইমানে মুফাসসালে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর কোনো একটা বিষয় যদি অস্বীকার করে, অথবা মা উলিমা মিনাদ দ্বীন বিদ-দারুরা, দ্বীনের অবিচ্ছেদ্য অংশ এমন কোনো কিছু যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এখন আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, আমরা কাকে কাফের বলতে পারবো, কাকে কাফের বলতে পারবো না, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সমাজে এক শ্রেণীর ওয়াজ যে আমি বলবো, তাদের আসলে ওই রকম ভালো জ্ঞান কোরআন সুন্নাহ সম্পর্কে নাই। তারা অনেক মানুষকে ঢালাওভাবে কাফের বলে ফেলেন, ঠিক আছে, অনেক মুসলমানকে ঢালাওভাবে কাফের বলে ফেলেন। কাউকে যদি কাফের বলতে হয়, তাহলে এটার নির্দিষ্ট একটা নিয়ম নীতি ইসলামে আছে। আমি যাকে ইচ্ছা তাকে আমরা কাফের বলতে পারবো না। যদি কেউ ইসলামের অবিচ্ছেদ্য অংশ এমন কোনো কিছু অস্বীকার করে, আমাদের উপরে দায়িত্ব, একজন ফকিহ, সাধারণ মানুষ না কিন্তু। এখন আমরা ফেসবুক, ইউটিউবে গিয়ে যে যাকে ইচ্ছা তা বলে দেই। হ্যাঁ, একজন আলিম যে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অনেক জেনেছে, সে যেই মতবাদেরই হোক না কেন, আমি গিয়ে নিচে লিখে দিচ্ছি এই কথা বলার কারণে তুমি কাফের হয়ে গেছো। আমার সেই তাকফির করার, মানে কাফেরের হুকুম দেয়াকে তাকফির বলা হয়, সেই কাফের বলার অধিকার আমার আছে কিনা, যোগ্যতা আমার আছে কিনা, যথেষ্ট জ্ঞান আমার আছে কিনা, ফতোয়া সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমার আছে কিনা, সেটা কিন্তু আমরা বিবেচনা করছি না। আমরা যাকে তাকে কাফের ডেকে দিচ্ছি। অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলমান যদি অপর মুসলমানকে কাফের বলে, ফাসিক বলে, আর ওই মুসলমান যদি আসলে কাফের এবং ফাসিক না হয়, তাহলে যে কাফের বলেছে তার দিকে ফিরে আসবে। আরেকজনকে কাফের ডেকে আমি আমার ইমানকে হুমকির মুখে ফেলছি। আসুন আমরা জানি তাকফির করার, কাউকে কাফের বলার মানদণ্ড কি। যদি কোনো মুসলমান ইসলামের অবিচ্ছেদ্য অংশ, ইমানের অবিচ্ছেদ্য অংশ কোনো কিছুকে যদি অস্বীকার করে, ইমান বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, পরকাল সম্পর্কে, তাকদীর সম্পর্কে, আসমানি কিতাবগুলো সম্পর্কে
অথবা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বেসিক মৌলিক যে বিষয় কুরআন মাজিদ সম্পর্কে যদি কেউ তাচ্ছিল্যমূলক, অবমাননামূলক, অবজ্ঞামূলক অথবা অবিশ্বাসমূলক কোনো কথা যদি বলে দেয়, কোনো একজন আলিম ফকিহ যার কোরআন সুন্নাহ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, এরকম একজনের দায়িত্ব হবে ওই মানুষকে প্রথমে গিয়ে জিজ্ঞেস করা। পত্র মারফত হতে পারে, এখন মোবাইলের যুগ, মোবাইল মারফত হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, জিজ্ঞেস করা যে আপনি যে এই কথাটা বলেছেন অথবা আপনার ওই কিতাবে যে এই কথাটা লিখেছেন, আপনি কি লিখেছেন, আপনি কি বুঝতে পেরেছেন? তার কাছে ব্যাখ্যা চাওয়া। সে যদি সন্তোষজনক ব্যাখ্যা দিয়ে দেয়, ফাইন। যদি বলে না আমার স্লিপ অফ টাং হয়েছে, মুখ ফসকে কথা বলতে গিয়ে মুখ ফসকে বের হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, আর সে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু কাউকে তার বিষয়টা বুঝাই দেওয়ার পরও সে যদি বলে না আমি যা বলছি তা ঠিক বলছি, আমি যা লিখছি বইতে তা ঠিক লিখছি, তখন একজন দক্ষ মুফতির কাজ হচ্ছে তাকে দলিল দিয়ে বোঝানো যে এই এই দলিলের প্রেক্ষাপটে, কোরআন সুন্নাহর এই এই আয়াতের, এই হাদিসের প্রেক্ষাপটে আপনার এই কথা কোনোভাবেই যায় না, আপনার এই কথাটা আপনি উইথড্র করেন। দলিল দেওয়ার পরও যদি যেই মানুষ কুফরি কথা বলেছে সে যদি তার কুফরের উপরে কায়েম থাকে, তখনই আসবে কেবলমাত্র তাকে কাফের বলার বিষয়। তাও কি একজন যোগ্য মুফতি, একজন মানে ইসলাম বিশেষজ্ঞ মানুষ তাকে তাকফিরের ফতোয়া দিবে, তখন তাকে বলতে হবে যে আপনি যে কথা বলেছেন এটা কুফরি, আপনি যদি এটা থেকে রুজু না করেন, ফিরে যদি না আসেন, তাহলে আপনাকে কাফের বলা হবে। যত্রতত্র ওয়াজের মঞ্চে একজন মানুষ একটা চিরকুট দিল, সেই চিরকুটের প্রেক্ষাপটে আমি বলে দিলাম আপনি তো কাফের হয়ে গেছেন, হ্যাঁ অমুক কাফের হয়ে গেছে, অমুক জাহান্নামের তক্তা, এটা তো কখনো মানদণ্ড হতে পারে না কাউকে কাফের বলার। কারণ বলা হচ্ছে হযরত ইমাম আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে কলটা নিসবত করা হয়, যদি কোনো মুসলমান কোনো একটা কুফরি কথাবার্তা বলে, যদি তাবিল খুঁজে পাওয়া যায়, হ্যাঁ 99 দিক দিয়ে দেখা যায় সে আসলে কুফরি করছে, একদিকে তাবিল খুঁজে পাওয়া যায়, ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় যে না সে ইমানের উপরে আছে, তাহলে তাকে আমাদের মুসলমান হিসেবে ধরতে হবে। কিন্তু এর মানে এই না যে ইসলামের অবিচ্ছেদ্য কোনো অংশ, হ্যাঁ সুস্পষ্ট অকাট্য কোনো অংশ কেউ অস্বীকার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ অবমাননা করবে, অবজ্ঞা করবে, তাচ্ছিল্য করবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, ফেরেশতাগণ সম্পর্কে, ইসলামের মূল বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন মাজিদ সম্পর্কে তাচ্ছিল্যমূলক কথা বলবে, আমরা তাকে ছেড়ে দিব না, এটা কখনোই হতে পারে না। রাষ্ট্রকে উচিত এইসব বিষয়ে দায় দায়িত্ব নেওয়া। রাষ্ট্র অনেক সময় দায় দায়িত্ব নিতে চায় না, প্রশাসন দায় দায়িত্ব নিতে চায় না, পরে মব হয়, মানুষ আইন হাতে তুলে নেয়। মানুষ কেন আইন হাতে তুলে নেবে? তার আগে রাষ্ট্রের উচিত, প্রশাসনের উচিত ওই মানুষকে আইনের আওতায় নিয়ে আসা, তার যথোপযুক্ত বিচার করা, সংসদে এইসব বিষয়ে আইন পাশ হওয়া। কারণ সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয়, এটার আসলে তো খারাপ হবে। মানুষ বুঝে না বুঝে অনেক সময় আইন হাতে তুলে নিতে পারে, তখন কি হবে? একজন নিরপরাধ মানুষ মারা যেতে পারে। তো রাষ্ট্রের এইসব বিষয় সম্পর্কে, তাকফির সম্পর্কে, শিরক সম্পর্কে, এই উল্টাপাল্টা আমাদের ওয়াজ মাহফিলে আমরা অনেক কথাবার্তা শুনে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এমন উল্টাপাল্টা কথাবার্তা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন এমন উল্টাপাল্টা কথাবার্তা বলে আমাদের তথাকথিত কিছু বক্তা, যেই কথাগুলোর প্রেক্ষাপটে কিন্তু সমাজে অনেক বড় বিভেদ সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অথবা নাস্তিকেরা এসে উল্টাপাল্টা কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে। সরকারের এইখানে দক্ষ ভূমিকা, খুব সুদক্ষ ভূমিকা রাখা উচিত। প্রশাসন, আইন শৃঙ্খলা যারা আছেন তাদের ভূমিকা রাখা উচিত, এবং সংসদে আইন পাস হওয়া উচিত। ব্লাসফেমি আইন যেটাকে বলা হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বললে তার অবশ্যই যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা। শুধুমাত্র কোরআন সুন্নাহই নয়, বরং আমরা এটা বলবো যে বাংলাদেশে যে সমস্ত বিভিন্ন ধর্মীয় মানুষ বসবাস করে থাকে, কেউ কারো ধর্ম সম্পর্কে কটাক্ষ করবো না, কটাক্ষ কোনো কিছু করা যাবে না, কারণ তার বিশ্বাস তাকে শ্রদ্ধা করতে হবে, এটাই ইসলামের শিক্ষা। সে যদি অন্য বিশ্বাস থাকে তাকে ওইটাই শ্রদ্ধা করবে, কিন্তু তাই বলে আমি তার উপাস্য যারা রয়েছে, সূরা আনআমের 108 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে তোমরা তাদেরকে গালি দিও না, তারা যাদেরকে উপাসনা করে। লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, জি, সময় সংকীর্ণতার কারণে আমি আয়াত বলছি না, কিন্তু তাদের দেবদেবী নিয়ে উপহাস করা, তারা যার ইবাদত বন্দেগী করে উপহাস করা, বিদ্রূপ করা কিন্তু ইসলামে কোরআন মাজিদে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে। আচ্ছা, কুফরের যেহেতু আজকে প্রশ্ন চলে আসছে, আরেকটা বিষয় হচ্ছে যদি এরকম কারো মাধ্যমে প্রকাশ পায় যে তিনি তার কথার মাধ্যমে কুফরি করেছেন, যেটি তিনি পরবর্তীতে ভুল বুঝতে পেরেছেন, এখন দেখা যায় যে আপনি যে কথাটা বললেন যে সবাই তাকে চাপাচাপি করে, হ্যাঁ সবার সামনে তুমি ভুল স্বীকার করো, সবার সামনে তুমি তওবা করো, নতুন করে এই করে নিয়ে আসো,
এই যে বিভিন্ন ধারা, এগুলো কি আদৌ বাস্তব, না সে যদি একা ক্ষমা চায়? দেখুন, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কারো একটা কথা যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসে, জি। তখন কিন্তু পাবলিক সেন্টিমেন্ট, এবং সে যদি বুঝতে পারে আসলে সে ভুল করেছে, হুম। একজন যোগ্য মুফতি যদি তার ভুল ধরিয়ে দেন, তার উচিত আসলে পাবলিক প্লেসে এসে, ফেসবুকে, ইউটিউবে এসে একটা স্বীকারোক্তি দেয়া, জবানবন্দি দেয়া। আর না হয় যেই মানুষগুলো এই কুফরি কথাগুলো শুনেছে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থাকতে পারে, সবচেয়ে উত্তম হচ্ছে একটা কনফেশন করে দেওয়া। আর আল্লাহ আসল তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। সেটা তো আমাকে একাকী তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই করতেই হবে। কিন্তু যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে এসে তার ভুলটা স্বীকার করা উচিত, কারণ তার এই ভুল কথা দ্বারা অন্য কারো ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে। তার ভুলটা আচ্ছা, স্বীকার এখানে তো করা আমরা উচিত। এখনকার দিনের কথা বলছি। আমরা যদি আমাদের পেছনে চলে যাই, সেটা হচ্ছে যে বিভিন্ন ওলিয়া উলিয়া কেরামের মাধ্যমে এমন কিছু আম, বাহ্যিক দৃষ্টিকোণে যারা এবং কিছু কাজ করতেন, যাদের কাজগুলো তৎকালীন ওলামায়ে কেরামের কাছে কুফর মনে হয়েছে, তাদেরকে কাফের ফতোয়াও দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। তাদেরকে কিন্তু যেমন আজও ভুল বোঝা হয়ে থাকে। জি, 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 জি। যেমন ইমাম গাজ্জালি, তাকে জি, অনেকে কাফের বলে। জি, জি, জি। আব্দুল হাজরতে শেখুল আকবর ইবনে আরাবি, ইবনে তাকে আরবি, কাফের বলা হয়ে ইবনে থাকে। আরবি। এরকম অনেকে কিন্তু রয়েছেন। আসলে দেখুন, আল্লাহর ওলিগণ, সুফি যারা, তাদের কিছু কিছু কথা আমাদের বুঝে আসে না, জ্ঞানে আসে না। এখন কথা হচ্ছে, আমরা যদি কোরআন মাজিদের কিছু আয়াত পড়ি, সেই আয়াতগুলোও কিন্তু আমরা যখন তেলাওয়াত করি আমাদের কিন্তু ঠিকভাবে বুঝে আসে না। যেমন ধরেন সূরা বাকারার প্রথম পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর রঙে রঞ্জিত হোক। আমাদেরকে আল্লাহর রঙে রঞ্জিত হতে বলছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙের চাইতে উত্তম রং আর কি আছে? কোরআন মাজিদের আয়াত না। এখন আমরা আল্লাহর রঙে রঞ্জিত হব মানে কি? মানুষ আল্লাহ হয়ে যাবে? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন মাজিদের এই আয়াতের কি এই অর্থ করব? ঠিক সেইভাবে এই আয়াতগুলো যেভাবে আমরা বুঝতে পারি না। ১১৫ নম্বর আয়াতের দিকে যদি আসি, এক পৃষ্ঠা আগেই সূরা বাকারার ১১৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর জন্যই পূর্ব, আল্লাহর জন্যই পশ্চিম। তোমরা যেদিকেই তাকাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল দেখতে পাবে। শাব্দিক অর্থ যদি করি, তো আল্লাহর মুখমণ্ডল চারদিকে দেখতে পাবো। হোয়াট ডাজ দ্যাট মিন? এটার অর্থ কি? কোরআন মাজিদের এই আয়াতও তো ভুল বুঝার অবকাশ আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এক্সপার্ট যিনি, এই লাইনে যিনি এক্সপার্ট, ওনার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো সুফিগণেরও অনেক কথা আছে, যেই কথাগুলোর গূঢ় রহস্য আছে, মূল অর্থ আছে। আমি শাব্দিকভাবে নিয়ে যদি চিন্তা করি তাহলে হবে না। এটা হবে না। তাবিল বুঝতে হবে, এটার পেছনের অর্থ বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় গান পেয়ে পেয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এমনভাবে আল্লাহর রঙে তারা রঞ্জিত হয়েছেন, তাদের মধ্যে ওয়াজদ, মানে বিশেষ একটা হালতে, বিশেষ একটা অবস্থায় এমন কিছু কথা তাদের মুখ থেকে প্রকাশ হচ্ছে, যা স্বাভাবিকভাবে তারা বলেন না। বলেন না। ওটা ওই অবস্থার জন্য, ওই সময়ের জন্য, ঠিক আছে? তারা কখনোই কেউ আল্লাহ হওয়ার দাবি করেন নাই, ইলাহ হওয়ার দাবি করেন নাই, মাবুদ হওয়ার দাবি করেন নাই, বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে নিজেকে ফানা হওয়ার কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে। আজকে দ্বিতীয় সেগমেন্টে তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জিকির এবং ফিকির। مولاي صل وسلم دائما তো মোহতারাম, জিকির এবং ফিকির এই শব্দটা আমরা অনেক সময় বাংলায় কথার ছলে ছন্দ মিলিয়ে বলতে থাকি যে জিকির ফিকির করতে করতে চলছি, জি, বা জি, জিকিরে ফিকিরে চলো। জি। হ্যাঁ, তারপরে আমরা কেউ যদি কোনো কিছুর চিন্তা ভাবনা, কোনো কিছু কামাই করা, অর্জন করার চিন্তা ভাবনা করে, তাকে বলা হয়ে থাকে যে তুমি কিসের ফিকির, ফন্দি ফিকির করছো। এই যে ফিকির এবং জিকির দুটো শব্দ, আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের যে স্মরণ, এটি নিয়েই এটার কিন্তু আলোচনার আজকের বিষয়, তাসাউফ বিষয়। তো জিকির এই তাসাউফের ক্ষেত্রে কিভাবে মানুষের অন্তরে প্রশান্তি এনে দিতে পারে? مولاي صل وسلم دائما আপনি যদি অনুমতি দেন, আমি জিকিরের আগে ফিকিরকে আনবো। আচ্ছা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব জ্ঞান সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বারবার বলেছেন। তাফাক্কুর, তাদাব্বুর। আমরা এমনিতে প্রচলিত ভাষায় ফিকির বলে ফেলি। তাফাক্কুর, তাদাব্বুর কুরআন মাজিদের ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বড় আয়াতের শেষ দিকে এসে ফিনিশিং দিয়েছেন এইভাবে, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাদাব্বারুন। তারা কি চিন্তা করে না? তারা কি অনুধাবন করে না?
আফলা তাকিলুন আফলা তালামুন, তারা কি অনুধাবন করে না, তারা কি বুঝে না, তারা কি জানার চেষ্টা করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কেন বলেছেন? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনদের প্রশংসা করেছেন। সেই মুমিন কারা? যারা আল্লাহর ইবাদত করে, দাঁড়িয়ে শুয়ে বসে ইবাদত করে, ঠিক আছে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে তারা তাফাক্কুর করে, হ্যাঁ, যে আল্লাহ এই সৃষ্টি অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে আমরা যখন চিন্তা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো। হাই ইবনে ইয়াকজান ইবনে তুফাইল অনেক বিখ্যাত দার্শনিক ছিলেন। হাই ইবনে ইয়াকজান নামে একজন কল্পিত ব্যক্তির মাধ্যমে ইবনে তুফাইল রাহিমাহুল্লাহ উনি দেখিয়েছিলেন যে একটা মানুষ ছোটবেলা একদম অবুঝ বয়সে সভ্যতা থেকে আলাদা হয়ে গেছে, বন বাদারে একটা হরিণ মারা গিয়েছে। ওই হরিণ যে মারা গেল তার মধ্যে কি নাই এবং জীবিত হরিণের মধ্যে কি আছে, ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করে সভ্যতা থেকে দূরে থাকা হাই ইবনে ইয়াকজান তিনি সৃষ্টিকর্তার অস্তিত্বে পৌঁছে গিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সম্পর্কে আমাদেরকে তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা চেতনা করতে হবে। যদি চিন্তা চেতনা করি তখনই কেবলমাত্র আমাদের ভেতরে একটা চিন্তা আসবে, ভাব আসবে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, হে আমার রব, হে আমাদের রব, আপনি নিশ্চয়ই এই সকল কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। ঠিক আছে, কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াবুদুনের তাফসির করেছেন ইয়ারিফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফতে ইলাহি আমরা অর্জন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করব। জিকির অনেক ভাস্ট একটা শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ হয়, এমন সব কিছুই জিকির। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। নামাজকেও জিকির বলা হয়েছে, কুরআন মাজিদকে জিকির বলা হয়েছে, কুরআন তিলাওয়াতও জিকির, কুরআন মাজিদ কালাম, আল্লাহ পাঠ করা আল্লাহর জিকির। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী বলতে যা বোঝায় সবই জিকির। আল্লাহ আল্লাহ স্মরণ করাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও জিকির, সুবহানাল্লাহ পড়াও জিকির, আলহামদুলিল্লাহ পড়াও জিকির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পড়াও আল্লাহর জিকির। আবার এটাও আল্লাহর জিকির যে আমি একটা অন্যায় কাজ করতে গিয়ে হঠাৎ করে মাথায় আসতো, আরে আল্লাহ তো এটা করতে না করেছেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে হাসরের দিন দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এইটাও কিন্তু আল্লাহর জিকির। তো এরকম সকল কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন সুস্পষ্টভাবে শুধুমাত্র জিকিরের কথা, আল্লাহ স্মরণ করার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি নেমে আসে। ফিকির থেকেই কিন্তু জিকির আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জ্ঞান যখন আমরা বুঝতে পারবো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব, মহানুভবত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত ইহসান আমার উপরে, আমি কত কৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে থাকা উচিত, এই বিষয়গুলো যখন আমার অন্তরে আসবে তখন আমার মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির চলে আসবে। আর আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি নেমে আসে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের কালিমা দূর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে। তরিকত তাসাউফের অন্যতম প্রধান অনুষঙ্গ হচ্ছে তাফাক্কুর, আল্লাহ সম্পর্কে ফিকির করা এবং আল্লাহর জিকির করা। দেখা যায় যে আমাদের সমাজে অনেক সময় জিকিরের যে হাইসিয়ত বা হালাত যেটাকে বলা হয় সেটি দেখা যায় একটা নিয়ম বিধি মেনে করা উচিত, বিশেষ করে খানকা রয়েছে, মসজিদ রয়েছে, কিন্তু গাড়ি চালাচ্ছেন আপনি, রিক্সা চালাচ্ছি, একজন লোক রিক্সা চালাচ্ছে আর আল্লাহু আকবার বলে একটা করে প্যাডেল মারতেছে, ইল্লাল্লাহ বলে প্যাডেল মারতেছে, কিংবা কেউ কোনো কাজ করতেছে, কাঠ কাটতেছে, ইল্লাল্লাহ করে একটা ঘষা দিচ্ছে, ইল্লাল্লাহ বলে একটা ঘষা টান দিচ্ছে। জিকিরের যে কাইফিয়ত, এটা কি আসলে এরকম হওয়া উচিত নাকি কোনো ভিন্ন নিয়ম রয়েছে জিকিরের? দেখুন, আপনি যে কথা বলছেন দায়েমে জিকির, হ্যাঁ, আপনি নাপাক কোনো স্থানে যদি না থাকেন, আপনি যদি নাপাক অবস্থায় যদি না থাকেন, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা সবসময় তোমাদের জিহ্বাকে আল্লাহর জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখো। ঠিক আছে, মানে কি, আমি ব্যবসার জন্য আমি বসে আছি, আমার দোকানপাটে বসে আছি, আমার কোনো কাজ নাই, ঠিক আছে, আমার সামনে গ্রাহক নাই, কিছু নাই, অথবা গ্রাহক থাকলেই আমার মধ্যে যদি আমার জিহ্বায় যদি জিকির থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালামের এই জিকির যদি আমার মধ্যে জারি থাকে, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পাঠ করা, আল্লাহর জিকির,
ইস্তেগফার পাঠ করার মধ্যে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এবং সালামের মধ্যে থাকি, তাসবিহ তাহলিলের মধ্যে আমি যদি থাকি, তাহলে খারাপ চিন্তা আমার মাথার মধ্যে আসবে না। ঠিক আছে? আমি একটা মানুষকে, আমার সামনের কাস্টমারকে আমি ঠকাতে পারবো না, আমি কারো হক নষ্ট করতে পারবো না। এই দাইমি জিকিরে আমাদের থাকা উচিত। ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে অনেক তাসবিহ তাহলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সন্ধ্যার জিকির আছে, সকাল জিকির আছে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় গিয়ে জিকির আছে, তাসবিহ তাহলিল আছে। এগুলো তো আমরা পাঠ করব, কিন্তু আমাদের দায়েমি জিকিরের মধ্যেও আমাদের আমল করা উচিত। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুনাহ, খাতা কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন আল্লাহর জিকিরের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের সর্বশেষ এবং বিশেষ সেগমেন্ট, তা হচ্ছে সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما সুফি পরিচিতির এই পর্যায়ে আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করতেছি, হযরত আব্দুল হক ইবনে সাবঈন রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী সম্পর্কে আপনি আমাদেরকে যদি কিছু বলতেন। হযরত আব্দুল হক ইবনে সাবঈন রাহিমাহুল্লাহ তিনি ৬১৩ হিজরি সনে আন্দালুসে জন্মগ্রহণ করেন, বর্তমান স্পেন। স্পেন, জি। তিনি স্পেনের বাসিন্দা ছিলেন। আমরা জানি স্পেন একসময় মুসলমানদের অন্তর্গত ছিল, প্রায় ৮০০ বছর মুসলমানেরা স্পেন শাসন করেছেন। তো তিনি সেই সময়ই উনি এখানে জন্মগ্রহণ করেন। ওনার মূল নাম ছিল কুতুবউদ্দিন। ঠিক আছে? উনি কুরআন সুন্নাহ সহ দর্শন শাস্ত্রে অগাধ জ্ঞান লাভ করেন। ঠিক আছে? তো উনার একটা ইয়ে ছিল, আপনার একটা নির্দিষ্ট একটা সুলুক ছিল, নির্দিষ্ট একটা মতবাদ ছিল, সেটা হচ্ছে ওয়াহদাতে উজুদে মুতলাক। ঠিক আছে? ওয়াহদাতুল উজুদ, ইমামে আকবর শেখ শেখুল মুহিউদ্দিন আকবর, ইবনুল জি। আরাবী রাহিমাহুল্লাহ, ওনার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে উনি ডেভেলপ করেছিলেন একটু অন্যভাবে। ইমাম ইবনে সাবঈন রাহিমাহুল্লাহ তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে সবসময় মত্ত হয়ে থাকতেন। এবং ওনার জীবনের মধ্যে এসেছে, একজন ভক্ত যখন ওনার কাছে গিয়ে কিছু বিষয়ে উপদেশ চাইল, তখন তিনি বললেন যে তুমি যদি শুধুমাত্র জান্নাত লাভের জন্যই ইবাদত করার নিয়ত করে থাকো, তাহলে তুমি আমার থেকে দূরে থাকো। আর যদি তোমার নিয়ত থাকে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চাও, তাহলে তুমি আমার সংস্পর্শে থাকো। ঠিক আছে? তাহলে এখান থেকে বোঝা যায়, এই একটু আগেই যে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সিবগাত আল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কি আছে। তো ইমাম ইবনে সাবঈন রাহিমাহুল্লাহ ওয়াহদাতে মুতলাকের দ্বারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই রঙে রঞ্জিত হওয়ার সেই মহব্বত, প্রেম, ভালোবাসার দিকেই তিনি তার সুলুকের মাধ্যমে, তার মাসলাকের মাধ্যমে আমাদেরকে ডেকে নিয়েছেন। অনেক বড় সুফি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, এবং তিনি দর্শন শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেছিলেন এবং সুফি দার্শনিক ছিলেন তিনি। ওয়াহদাতুল মুতলাকের আরেকটা বিষয় আমি আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে জানাবো, সেটা হচ্ছে যে ওয়াহদাতুল মুতলাক শব্দটা, ওই ওয়াহদাতুল উজুদ যেটা আপনি বলেছেন, জি। ইবনে আরাবী ওনার চিন্তাধারা থেকেই প্রতিশ্রুত একটা ধারা হচ্ছে, নতুন ধারা, আপগ্রেডেড ধারা হচ্ছে এটি, যে কোনো ব্যক্তি যখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়, তখন সেই ব্যক্তিটির সামনে আর কোনো জিনিস বাধা হয়ে কিংবা অন্তরায় হতে পারে না। তার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাথে সম্পর্ক একটা হয়ে যায়। সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তখন তার সম্মুখে যদি কোনো ধর্মীয় বিষয়কে নিয়ে আসা হয়, শরঈ বিষয়কে নিয়ে আসা হয়, তখন সেটাকে তিনি অবজ্ঞা করেন, সেটাকে বাদ দিয়ে দেন বা সেটা মানতে চান না। এই যে হালতটা সৃষ্টি হয়, এটা হচ্ছে ওয়াহদাতুল মুতলাকার অন্যতম একটা মানে চিন্তাধারা, চিন্তা চেতনা। বাট এটা সবার জন্য না। জি। কোনো সাধারণ মানুষ যদি মনে করে যে না, আমি তো বেলায়েতের এতটুক পর্যায়ে পৌঁছে গিয়েছি, আমার জন্য বোধহয় রোজা নামাজ মাফ হয়ে না, গিয়েছে। এটা কখনোই হবে না। এটা শরীয়ত কিন্তু আসলে কারো অনেকে পক্ষে- মনে করে, জি। চিন্তা করে রোজা নামাজ সবকিছু বাদ দিয়ে বলে আমি দায়েমি সালাতে আছি। নাউযুবিল্লাহ মিন যালিক। আসলে এটা কি এই ধরনের কখনোই কিছু হবে আছে কিনা? না, এরকম কোনো বিষয় নাই। কোরআন মাজিদে যে এসেছে আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, দাইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনের একটা গুণ বর্ণনা করেছেন যে তারা দায়েমি সালাতে থাকে। দায়েমি সালাত মানে কি? আপনি কোনো নামাজ কাজা করেন না, সালাত কাজা করেন না। ঠিক আছে? এর মানে এই না যে আপনি ভাববাদের মধ্যে পড়ে গিয়ে শরীয়তকে আপনি সম্পূর্ণ অবজ্ঞা করছেন, ডিনাই করছেন। এটা করা যাবে এটা না। কখনোই করা যাবে না। কোনো সুফি এই বিষয়গুলোকে সমর্থন করেন নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি মহোদয়ের কাছ থেকে অত্যন্ত সুন্দর করে তিনটি বিষয়ে আমরা জানতে পারলাম, আর তা হচ্ছে ইসলামের কুফর এবং জিকির ফিকির এবং হযরত আব্দুল হক ইবনে সাবঈন রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী সম্পর্কে। আজকের এই আলোচনা থেকে যতটুকু বোঝা গেল
তা হচ্ছে যে কুফর আল্লাহ রাবুল আলমিনের কাছে অত্যন্ত ঘৃণিত একটি কাজ, আর তা হচ্ছে ইসলামের কোনো বিষয়, ইসলাম সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে অস্বীকৃতি জানানো বা এরকম ধরনের কোনো কর্মকাণ্ড করা যা নিজেকে ইসলাম থেকে বিবর্জিত বা বাইরের দিকে বের করে দিয়ে দেয়। এ ধরনের কোনো কাজ আমাদের মাধ্যমে যেন না হয়। আর আজকে অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের জিকির এবং তাকে নিয়ে চিন্তা, তার সৃষ্টি নিয়ে চিন্তা, এগুলোই থাকবে আজকের এই অনুষ্ঠানের মূল উপাত্ত। এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে মাধ্যমে আমাদের প্রত্যেককে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।